মাঝে যাও, জান্নাতের মধ্যে থেকে পৃথিবীর মাঝে কিছু দিনের জন্য তোমরা বসবাস করো। যদি আমার হুকুমকে মেনে চলো, যদি আমার হুকুমকে মেনে আসতে পারো, আবার তোমরা জান্নাতে আসতে পারবে। যাও, পৃথিবীতে যাও। আদম শফিউল্লাহকে ফেললেন এই ভারতবর্ষের শরণদ্বীপে। আমাদের ভাগ্য ভালো না খারাপ যে নবীর নূর আদম শফিউল্লাহর পৃষ্ঠে আছে এখনো। তো নবীর নূর নিয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, এই জন্য নবীর দৃষ্টি আমাদের ভারতবর্ষের পরে এসে ছিল। এই ছিল বলেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরকে এই হিন্দুস্তানে পাঠিয়েছে। জোরে সুবহানাল্লাহ, ঠিক কি না? মুসলমান তো তিনি ভারতবর্ষের শরণদ্বীপে আসলেন আর মা হাওয়াকে ফেললেন ওই জেদ্দায়, মক্কা নগরীতে জেদ্দাতে ফেললেন। এই দুই জায়গায় দুজনকে ফেললেন। তারা 300 বছর ধরে কান্না করেছিলেন। জোরে সুবহানাল্লাহ, 300 বছর ধরে কান্না করেছিলেন। এত কেঁদেছিলেন, জৌখে খেতাবাত বলে একটা কিতাব আছে, 300 বছর কেঁদেছিলেন। ওই কিতাবের মধ্যে লিখে এত কেঁদেছিলেন তাদের দুই চোখের পাশ দিয়ে ড্রেনের মতো হয়েছিল। জোরে সুবহানাল্লাহ, এত কেঁদেছিলেন। তাদের চোখের পানির এত আল্লাহ দাম দিয়েছিলেন, এত দাম দিয়েছিলেন। ওই চোখের এক একটা ফুটার বিনিময়ে সমুদ্রের সম্পদ আল্লাহ তৈরি করে দিয়েছেন মুক্তার দানা। জোরে সুবহানাল্লাহ, যে মুক্তার দানা ঝিনুকে পাওয়া যায়, এই মুক্তার দানা আমার আদম আর হাওয়ার চোখের পানির ফুটা। জোরে সুবহানাল্লাহ, সমুদ্রের সম্পদ বানিয়ে দিয়েছে। 350 বছর ধরে যখন কান্না করলেন, কান্না করার পরে কোনো মতে দোয়া কবুল হলো না। তাদের আবার স্মরণ হলো যে জান্নাতের চৌকাঠিতে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে দেওয়ালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের শিরায় শিরায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের লাবে লাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের মনে যখন হয়ে গেল বাবা ও আপনার আবার পড়লেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে আদম শফিউল্লাহ তুমি কাজ করো, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয়েছে। তুমি এক কাজ করো, তোমার বিবিকে যদি পেতে চাও যাও ওই শরণদ্বীপে চলে যাও। জোরে সুবহানাল্লাহ, ওই শরণদ্বীপ পার, ওই শরণদ্বীপে পৌঁছাতে গেলে বাবা 7 সমুদ্র 13 নদী আগে পার হতে হতো। হাজিরা যারা হজ করতে যেত নৌকাতে, জল জাহাজে যেত না, যেত না আগে, হ্যাঁ জল জাহাজে যেত। আর এখন আপনার 6 মাসের রাস্তা এই জাহাজে যাচ্ছে, ফুরুক করে যাচ্ছে, ট্রুক করে নেমে দিয়েছে নাকি 6 ঘন্টাতে। হ্যাঁ মুসলমান, আর আগে মাসকে মাস নৌকাতেই থাকতে হতো, জল জাহাজেই থাকতে হতো। তো তখনকার জামানাতে বাপ নৌকা কিন্তু ছিল, মিস্ত্রিও ছিল না, কে তো নৌকা তৈরি করবে? তখন তো পৃথিবীর শুরুয়াত নাকি। মুসলমান বাবারা ভাইরা আমার, এবার আদম শফিউল্লাহ চিন্তা করতে লাগলো এবার কি করব, এই সমুদ্র কেমন করে পার হব। আদম শফিউল্লাহ পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। পানিতে যখন নামতে আরম্ভ করে দিয়েছে, হাঁটু পর্যন্ত পানি হলো, মাজা পর্যন্ত পানি হলো, টুপি পর্যন্ত পানি হলো। আর যদি একটু সম্মুখে আগায় তাহলে তো হাবুডুবু খেতে হবে। একটু আগাই তা হাবুডুবু খেতে হবে। এখন কি করব, এখন কি করব? মুসলমান পিছাতে আরম্ভ করে দিয়েছে। আদম শফিউল্লাহ কত গজ লম্বা ছিলেন জানেন? 60 গজ লম্বা ছিলেন। জোরে সুবহানাল্লাহ, কত গজ? 60 গজ, 120 হাত লম্বা ছিলেন। জোরে সুবহানাল্লাহ। আমরা ক হাত যে? 3.5 হাত বা 3 হাত, তাহলে আমাদের চাইতে মনে হয় ছোটই ছিল নাকি মাথায়। মুসলমান 120 হাত। আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন 100 হাত। জোরে সুবহানাল্লাহ, অর্থাৎ 50 গজ, 10 গজ ছোট। দেখবেন কোন মহিলার পাশে দূর থেকে লম্বা লাগলেও স্বামীর চাইতে পাশে দাঁড়াবেন 1 মুঠ ছোট হয়ে যাবে, দেখবেন। মুসলমান আদম শফিউল্লাহ তিনি ছিলেন 60 গজ, মা হাওয়া ছিলেন 50 গজ, অর্থাৎ 100 হাত লম্বা ছিলেন। তারা কি লম্বা ছিলেন চিন্তা করেছেন। মুসলমান বাবারা আমার ভাইরা, আদম শফিউল্লাহ এবার কি করলো বাবা? এবার আদম শফিউল্লাহ পানিতে নামতে নামতে যখন গলাতড়ি হয়ে গেছে, আর একটু সম্মুখে যদি আগায় হাবুডুবু খেতে হবে, পিছাতে আরম্ভ করে দিয়েছে। এবার যেন একটা মাছ এসে মানুষের ন্যায় কথা বলে। ওই সামুদ্রিক মাছ এত লম্বা হয় বাবা, এত বড় হয়। আপনাকে একটা অনুপম দিয়ে দিই, একটা আপনার
কথা বললি বুঝতে পারবেন যে মাছ সামুদ্রিক মাছ কত বড় হয়। আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একটা যুদ্ধ চালিয়েছিলেন, সেই যুদ্ধটা 6 মাস ধরে যুদ্ধ চালিয়েছিলেন। 6 মাস যুদ্ধ করতে গিয়ে সাহাবাদের খাবার শেষ হয়েছিল, সাহাবাদের খাবার পানি সব শেষ হয়ে গিয়েছিল, খাবার কিছুই ছিল না বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে সিনা বরাবর হাত তুললেন, উপর দিকে চেহারা নুরানি করলেন, আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার সাহাবারা না খেয়ে না পান করে আমার সাহাবারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার সাহাবারা পাতলা দুবলা হয়ে গেছে, আল্লাহ গো তুমি খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। আমার নবী দোয়া কবুল হবে কিনা বলেন? হ্যাঁ, আমার নবী দোয়া যখন করেছে সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যখন কবুল হয়েছে, আমার আল্লাহ সামুদ্রিক মাছ একটা ভাসমান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামুদ্রিক মাছ, বিশাল আকৃতি মাছ, এই মাছ ভাসমান করে দিলেন। সাহাবারা আনন্দিত হয়ে ওই মাছের মাংস কাটে আর রান্না করে আর খায়, আর ওই মাছেরই তেল গায়ে মাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের এক ধরনের তেল হয়, মুসলমান ওই তেল মাখে আর ওই মাছের মাংস খায়। কতদিন খেয়েছিলেন? কিতাবে লিখতেছে 40 দিন খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন খেয়েছিলেন? 40 দিন খেয়েছিলেন। আমরা যদি মাছ কিনে নিয়ে আসি বাপ, ওই মাছ একদিন থাকলে ওই মাছ থাকবে, গন্ধ হয়ে যাবে না? ফ্রিজে যদি থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু বাপ এমনি রাখলে আপনার খারাপ হয়ে যাবে। মুসলমান কেন 40 দিন পচন ধরেনি? আমার নবীর দাস্তে কুদরাতি হাত মুবারাকা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারাকা ছোঁয়া লেগেছিল। পয়গম্বরদের যেই খাবারে হাতে ছোঁয়া লেগে যায় বাবা, ওই খাবার নষ্ট হয় না, ওই খাবারে পচন ধরে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। উজাইর আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক 100 বছর ঘুম পাড়িয়েছিলেন। 100 বছর ঘুম পাড়ানোর পরে আপনার ঘুম থেকে ওঠার পরে বলছে যে উজাইর বলো কতদিন তুমি ঘুমিয়েছিলে? সেই ব্যক্তি বলেছিল যে আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। বলে না, তুমি 100 বছর ঘুমিয়েছিলে। বলে তুমি দেখো তোমার গরম রুটি এখনো গরমই আছে। জোরে সুবহানাল্লাহ। তোমার আঙ্গুরের জুস এখনো আছে, তোমার গাধা দেখো হাড় হাড্ডি মিশিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন আল্লাহ 100 বছর পরে রুটি কেন এখনো গরম আছে? বলে শোনো, ওই রুটির উপরে তোমার হাতে ছোঁয়া লেগেছে, এই জন্য রুটি কোনো নষ্ট হয়নি। আজকে তুমি যে আঙ্গুরের ফল জুস খেয়েছো, এই জন্য ওই আপনার রসে কোনো ক্ষতি হয়নি। বলে কেন? আপনার আঙ্গুরের জুস যদি রোদের ছটা পড়ে তো মদে পরিণত হয়ে যায়, মদে পরিণত হয়ে যায়, শরাব হয়ে যায়, আর তখনই খাওয়া সেটা হারাম হয়ে যায়। কিন্তু এখনো যে কার জুস সেকারই আছে, টাটকা আছে। জোরে সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটা তো বুঝলাম, কিন্তু গাধা কেন মাটিতে মিশে গেল? বলে যার গাধার মতো বুদ্ধি হয় ওর ওই অবস্থাই হয়, আর ওই অবস্থাই হয়। বালহু আদাল। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে মানুষের উৎকৃষ্ট সুন্দর। মুসলমান যদি ওই মানুষ সুন্দর বলা হয়েছে, মানুষের সেই আখলাক চরিত্র যদি না থাকে, তাহলে বালহু আদাল মানে চতুষ্পার জানোয়ারের চাইতেও খারাপ। বুঝতে পারছেন? তাহলে গাধা আর গাধার মতো হবে না, হবে না। ও মুসলমান ভাই বাবা জীবন, আমার নবী জামান পয়গম্বর আযম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছোঁয়া লেগেছে, এই জন্য মাছে পছন্দ ধরেনি। 40 দিন পর যুদ্ধ সমাপ্ত হলো, জয়ী হলো। জয়ী হওয়ার পরে মাংস আপাপুন সাহাবারা কেটে নিল। বলে আপাপুন বাড়ি আপাপুন নিয়ে যাও। যখন মাছের মাংস কাটলো বাবা, তখন একটা পাসলির কাঁটা ছাড়ালো। দুই পাশে কাটা হয় না মাছের, কাটা ছাড়ালো, মরুভূমির প্রান্তরে গেড়ে দিল। একটা হাউদি বুঝা ভর্তি উটকে হাঁকিয়ে দিল কাটার তল দিয়ে, তো উটের পিঠও ঠেকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উট কত উঁচু হয় বলেন তো? তাহলে চিন্তা করেন মাছটা কত বড় ছিল। এক মাছের কাঁটা যদি এত বড় হয়, তো মাছটা কত বড় ছিলেন চিন্তা করেন। হ্যাঁ, এইদিকে বলতে গিয়ে এদিকে চলে গেছি কেন? ওই মাছের আকৃতিটা কত আদম শফিউল্লাহর বোঝানোর জন্য। বুঝতে পারছেন? মুসলমান বাবারা ভাইয়েরা শুনে নেন, জেনে নেন, আদম শফিউল্লাহর ওই মাছটা কত বড় আকৃতি ছিল। ওই মাছটা মানুষের নাই বাবা কথা বলে, মানুষের নাই কথা বলে। বলে হুজুর আপনি যদি পানিতে নেমে যান, পানিতে আপনি ডুবে যাবেন, আপনি হেলাও জানেন না, অতএব হুজুর আপনি আমার পিঠে চেপে যান, আপনাকে আমি যেন এই সমুদ্রের পানি পার করে দিব। সমুদ্রের পানি
পার করে দিব। আদম শফিউল্লাহ বাবা একটা মাছ যেন যখন পিঠে করে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে, চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করে দিয়েছে, চতুর্দিক থেকে মাছ জমতে আরম্ভ করে দিয়েছে। ওই মাছেরা বলে, রে মাছ তুই একাই নিয়ে যাবি, এটা হবে না, হবে না, আমাদেরকে একটু যেন সুযোগ দে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে আমরা একটু সুযোগ করে নিই, আমাদেরকে একটু সুযোগ দে, পিঠে করে নিয়ে যায়। এই বাবা একটা মাছ নয়, দুটো মাছ নয়, 100 মাছ নয়, 200 মাছ নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়। কিতাবের মধ্যে লেখা আছে, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে মাযহারি দ্বিতীয় পারার মধ্যে লিখতেছে যে 300 কোটি মাছ আদম শফিউল্লাহকে পার করে দিলে। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত কোটি, কত কোটি? 300 কোটি বাপ। তাহলে সমুদ্রে মাছই কত আছে চিন্তা করেছেন? হ্যাঁ, কত বড় বড় মাছ আছে ভাই বাবা জীবনেরা। আদম শফিউল্লাহ যখন পার হয়ে গেল, আদম শফিউল্লাহ পার হয়ে যাওয়ার পরে জেদ্দায় নেমে গেলেন। জেদ্দায় নেমে যাওয়ার পরে নিজের বিবিকে আর দেখতে পারলো না, পারলো না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও আদম শোনো, তোমার বিবি এখানে নাই, তোমার বিবি ওই আরাফাতের ময়দানে চলে গেছে। এখানে কোনো হাজী সাহেব নাই বাবা? হ্যাঁ, হাজী সাহেব, হ্যাঁ, যারা হাজী সাহেব হজ করতে যায় ওই আরাফাতের ময়দানে যায় না, যায় না? ওই আরাফাতের ময়দানে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ এবার রাস্তাতে চলতে আরম্ভ করে দিয়েছে। চলতে চলতে বাবা রাত্রিতে অন্ধকার হয়ে গেছে। রাত্রি যখন অন্ধকার হয়ে গেছে, মানুষ অন্ধকার হলে চলতে পারে না। আমাদের আদি পিতা অন্ধকারে চলতে পারে না বলে আমরাও অন্ধকারে চলতে পারি না, ঠিক কি না? হ্যাঁ, আমরাও অন্ধকারে চলতে পারি না। আদম শফিউল্লাহ অন্ধকারে যাবে কেমন করে? ওই সময়তে বাবা কিতাবের মধ্যে লিখতেছে 33টা জোনাকি আসলো। কি বললাম, কি বললাম? জোনাকি, জোনাকি বুঝেন তো? হ্যাঁ, 33টা জোনাকি। কটা বললাম? 33টা জোনাকি। এই জোনাকির পাছায় আলো কেমন করে পেলে বলবো নাকি? কোন বক্তার মুখে শুনেছেন? আজ বলবেন যে মৌলভী সাহেব নতুন নতুন কথা বলছেন। বাবা শুনে ওয়াজ করলে হবে না, কিতাব পড়তে হবে, কিতাব। বুঝতে পারছেন মুসলমান? এই জোনাকি কেমন করে তৈরি হলো আপনাকে বলি। এমন বক্তা আছেন নামাজ পড়ে না, জানেন? হ্যাঁ, এখন বলতে হয় না তো মুসলমান। আজকে জানো আপনার ওই জোনাকি কেমন করে আসলো? জোনাকি আসলো কেমন করে, ওর পাছায় আলো কেমন করে জ্বললো আপনি শুনবেন এবার। আপনার আদম শফিউল্লাহ পৃথিবীর মাঝে যখন অবতরণ হলো, পৃথিবীর মাঝে যখন আমার আল্লাহ পাঠালো, পৃথিবীর মাঝে আসার পরে বাবা কি করলো যে আপনার যেন জোনাকিরা আসলো। জোনাকিরা আসার পরে বলতেছে, হুজুর আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে, অতএব আপনাকে একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। আমরা আমাদেরকে তো খানা খাওয়ান নাই, আর বিয়ে হলে খানা হবে না, হয় না? হ্যাঁ, খানা হয় না বাপ? কিন্তু বাপ এখনকার, আগেকার খানা ছিল আলাদা, আর এখনকার খানা হলেছে আলাদা। ইংরেজি খাওয়া চলছে, ইংরেজি। আর আগে মেয়ে ছেলে চেহারা দেখা যেত না, আর এখন বেটা ছেলে আর বেটি ছেলে হুড়িয়া ঢুক। আমাকে যে কত কথা শুনতে হয় আমার মহল্লাতে, যে মৌলভী সাহেব আপনি প্যান্ডেলে যান, ওই প্যান্ডেলে হুড়িয়া উঠতে রাজি নাই। ওই ইংরেজি খাওয়া খাবো না, তুমি খাবার দিলে যাও, না হলে যাবো না তোমার বাড়ি। মুসলমান ওই মেয়ে ছেলে আর বেটা ছেলে হুড়িয়া পর্দার নষ্ট হয়ে যায়, পর্দাকে গোপাল জর্দা বানিয়ে শেষ করে দেয়। মুসলমান আজকে এই জন্য যদিও প্যান্ডেল করেন, মাঝারি দিতে একটা ভুলবেন না বাবা। মাঝারি দিয়ে দিলে কি হবে, একদিন মেয়ে ছেলে একদিকে খাবে, বেটা ছেলে একদিকে খাবে। ও মুসলমান, পর্দার বেখিলাফ হবে না। আদম শফিউল্লাহর বিয়ে আপনার জান্নাতে হয়েছিল, তাই জোনাকিরা বলতেছে, জোনাকিরা বলতেছে যে শোনো ও হুজুর আমাদেরকে একটু খানা খাওয়ান, জান্নাতে তো খানা খাওয়ান না আমাদেরকে, এখানে আমাদেরকে খানা খাইয়ে দেন। কি খাওয়াবি বল, তোদেরকে আর কি খাওয়াবো? এই জান্নাত থেকে কি কি নিয়ে এসেছিলেন আদম শফিউল্লাহ জানেন? 1 নাম্বার হচ্ছে 5টা জান্নাতি রুটি নিয়ে এসেছিলেন। 5টা জান্নাতি রুটি নিয়ে এসেছিলেন। আর কি নিয়ে এসেছিলেন? একটা সাড়াশি। সাড়াশি বুঝেন? সাড়াশি আপনারা আমার চাইতে বুঝেন বেশি। সাড়াশি কাকে বলে? কাটা তোলে। আর কি নিয়ে এসেছিলেন? পেরেশ। ওই আদম শফিউল্লাহ জান্নাতি পেরেশ মানে আয়রন, স্ত্রী কেউ বলে,
জামা প্রেস করে আয়রন করে আদম শফিউল্লাহ এসেছিলেন, এই জন্য আমরাও আয়রন করা জামা গায়ে দেয়। মৌলবীরা তো আয়রন করা ছাড়া জামা গায়ে দেয়। হ্যাঁ, এই জন্য কিছু কিছু মানুষের জলে বাপ। আপনাদের এলাকাতে লাই শুননি, আপনাদের এলাকাতে বলবো না, আমার এলাকার কথা বলছি। বলে মাইটার খাবো নাকি, ও দরকার নাই ভাই। এমন সিচুয়েশন চলছে যে ইমামের পিছনে ইক্তাদা করছে, ইক্তাদায় তো বিহাজাল ইমাম। ইমামের পিছনে ইক্তাদা করে না, ইমামের পিছনে ইক্তাদা করছে, আর ওই ইমামের গুজাব আপনার চায়ের দোকানে করছে। নামাজ হবে, শরীয়তের বিধানে নামাজ হবে। মুসলমান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস। আপনাদের ইমানটাকে বাঁচানোর জন্য আমি কথা বলতেছি বাপ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের পেছনে লাগতে যায় না, আল্লাহ কখন আপনার ক্ষতি করে দিবে আপনি টেরও পাবেন। মুসলমান বাবারা, আমার মা খালারা বুবুরা, শুনে যান রাতের বেলা আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত বলেছে, আমার ওলামারা হচ্ছে আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে তোমরা খেদমত করবে, আমার ওলামাদেরকে সম্মান করবে। আর সম্মান যদি করা হয়, নবী বলেন সেটা আমাকে সম্মান করা হয়, সেটা আমাকে ভালোবাসা হয়। আর আমাকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামানিকরাম, তাহলে এক নাম্বার হচ্ছে আপনার 5টা রুটি নিয়ে এসেছিলেন, 2 নাম্বার হচ্ছে একটা সাড়াশি নিয়ে এসেছিলেন, 3 নাম্বার হচ্ছে আপনার জান্নাতি প্রেস নিয়ে এসেছিলেন। আর কি নিয়ে এসেছিলেন? পৃথিবীতে যতগুলো গাছের চারা বীজ আছে, বীজ বীজ আমরা এমনি পেয়ে গেছি নাকি বীজ? জান্নাত থেকে বীজ নিয়ে এসেছিলেন। আর পৃথিবীতে যতগুলো গাছের চারা আছে এই গাছের চারা নিয়ে এসেছিলেন। আর জান্নাতি জাইতুনের পাতা নিয়ে এসেছিলেন। এই জিনিসগুলোর বাবা নিয়ে এসেছিলেন আদম শফিউল্লাহ। ও আপনার জোনাকিকে যখন জান্নাতি পাতা খাওয়ালেন, ওই আপনার জাইতুনের পাতা যখন খাওয়ালেন, সেই দিন থেকে আর পাছাতে বিনা তেলে, বিনা ব্যাটারিতে, বিনা কারেন্টে পাছায় আলো জ্বলতে আরম্ভ হলো। জাইতুনের পাতা যেদিন দেখ খেলো, সেই দিন থেকে ওর পাছাতে আলো জ্বলতে আরম্ভ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন জোনাকি করার সৃষ্টি, ওর পাছায় আলো কেমন করে পেল? আরেকটা কেন কথা আছে, এই যে আপনার হরিণী হরিণী আর মৃগ নাভি থেকে উস্ত্রি তৈরি হয়, খুশবু তৈরি হয়, হয় না? এরা সারপরে বলছে হুজুর ওদেরকে দিলেন, আমাদেরকে দিলেন না? তোরা নিলে তোরাও খা। যেই দিন থেকে এই পাতা খেলো জাইতুনের পাতা, সেই দিন থেকে মৃগ নাভি থেকে খুশবু বের হতে আরম্ভ হলো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই বাবা জীবনেরা, আমার মা খালারা বুবুরা, শুনে যান রাতের বেলা আবার এবার আদম শফিউল্লাহ যেন কি করলেন বাবা, তাদেরকে পাতা দিলেন। এই জন্য ও আপনার জোনাকি থেকে পাছাতে আলো জ্বলতে আরম্ভ হলো। ওই 33টা জোনাকি কি করলো বাবা, এবার যেন আদম শফিউল্লাহকে সঙ্গে করে নিয়ে আপনার আরাফাতের ময়দানে পৌঁছে দিলেন। আরাফাতের ময়দানে পৌঁছে দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন। দেখা হয়নি কয় বছর বাবা? ভুলে গেছে, এক কান্দে ঢুকা আর এক কান্দে বের করা ভুলে গেছে। এই তো আচ্ছা, এর মনে আছে, এ তীক্ষ্ণ হবে বাবা। 300 বছর, 300, হ্যাঁ, জৌকে খেতাবাত কিতাবের মধ্যে লেখা আছে 300 বছর কেঁদেছিলেন। 300 বছর কেঁদেছিলেন, দেখা হয়নি 300 বছর। তাহলে কেমন মনে আকাঙ্ক্ষা থাকবে চিন্তা করেন, কেমন মনের মধ্যে রেঞ্জ থাকবে একটু চিন্তা করেন। আমরা বিদেশ যাই, সব সময় দিল পড়ে থাকে, বাড়িতে পড়ে থাকে না যে কখন ছেলের মুখ দেখবো, বিবির মুখ দেখবো। অগত্য পড়ে বাইরে আমাদেরকে খাটতে যেতে হয়। মুসলমান, আমার বিবি সুখে থাকবে, আমার ছেলে মেয়ে সুখে থাকবে, এই জন্য বাইরে অগত্য খাটতে যেতে হয়। আর কিছু নারী আছে স্বামীকে পেঠি দিয়ে ও ভন্ডামো করে বেড়ায়। মুসলমান, স্বামীকে খেদমত করতে আমার আল্লাহ বলেন যদি সিজদা করা হুকুম করতাম তো ওই প্রত্যেক নারীকে আমি পুরুষদের পায়ের কদমে আপন স্বামীকে সিজদা করার হুকুম দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কত কষ্ট করে তারা খাটে। তা আদম শফিউল্লাহ 1 নয় 2 নয় 300 বছর ধরে কর্দন করার পরে আদম শফিউল্লাহ তিনার বিবি হাওয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। যেমনই দেখা হওয়া বাবা, ডান হাত ধরলেন। কোন হাত ধরলেন? ডান হাত। ডান হাত। আমরা ভালো কাজ করলে কোন দিক থেকে শুরু করি? ডান দিক থেকে। মসজিদে ঢুকলে কোন পা ঢোকায় আগে? ডান পা। আর পায়খানাতে ঢুকলে
বাম পা। মুসলমান যে কোনো খারাপ কাজে বাম, আর ভালো দিক দিয়ে এলে ডান। কোন ব্যক্তি কি বাম হাত দিয়ে ভাত খায়? খাই না। মুসলমান ডান দিক থেকে শুরু করেন, আদম শফিউল্লাহ ডান হাত ধরলেন আর বললেন চলো হিন্দুস্তান। কোথায়? হিন্দুস্তান। এই কথাটা প্রয়োগ সর্বপ্রথম চালু করেছে আমার আদি পিতা আদম শফিউল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা সারে জাহাঁ সে আচ্ছা। ও বাবারা, আমার মায়েরা, খালারা, বউরা, শুনে যান রাত্রি বেলা এই কথাটা সর্বপ্রথম আমার আদম শফিউল্লাহ চালু করেছে। কোন ধর্মের মানুষ চালু করেনি বাবা, এটা আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ যেন সর্বপ্রথম চালু করেছে। জোরে সুবহানাল্লাহ। আমাদের চাইতে ইতিহাস কেউ জানে না, মুসলমানের চাইতে বড় ইতিহাস কেউ জানে না। আদম শফিউল্লাহ হাওয়াকে বলতে চলো হিন্দুস্তান, যেই রকম মাছের পিঠে পিঠে করে চড়ে যেন আপনার সমুদ্র পার হয়েছিলেন, ওই রকম ভাবে পার হয়ে চলে আসলেন কোথায়? এই হিন্দুস্তান, ভারতবর্ষে। ভারতবর্ষে আসার পরে বাবা চুলো গাড়লেন। এই ভারতবর্ষে চুলো গাড়লেন, চুলো গাড়ার পরে বাবা যেন আপনার সংসার আরম্ভ হয়ে গেল। আপনার একটা দুটো করে নয়, যখনই বাচ্চা হয় বাবা জোড়া জোড়া বাচ্চা হয়। যখনই বাচ্চা একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে বাবা, পৃথিবীর শুরুয়াত। ওই সময় আপন ভাই বোনে বিয়ে হয়তো, জোরে বলুন সুবহানাল্লাহ, নাহলে পৃথিবী চালু হবে? হাবিল কাবিল শুনেন নে? হ্যাঁ, এই পৃথিবী মেয়েদেরকে দিয়েই ঝামেলা শুরু হয়েছে, আর মেয়েদেরকে দিয়েই শেষ হবে। এমন একটা জামানা আসবে বাপ, 50টা নারী একটা পুরুষের পেছে ছুটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা একটা কথা বলবো, হ্যাঁ, আমার ওয়াজ আবার অন্যদিকে নিয়ে যাব না, কিন্তু শুধু একটু একটা কথা বলবো। কথাটা এই, আজকে জানুয়ারি, এই 25শে ডিসেম্বর গেল না, হ্যাঁ, তারপর 1 জানুয়ারি আছে। কত ছেলে যে জানুয়ার হবে তার ঠিক ঠিকানা নাই। আপনাদের এলাকাতে যাই না মনে হয়, কিন্তু অন্য এলাকায় গাড়ি ভাড়া করে পার্কে ছেলে মেয়ে যায় কি করতে? পিকনিক করতে যায় না? পিকনিক করতে যাই। আচ্ছা, এই সব পিকনিক করা 25শে ডিসেম্বর, এটা মুসলমানের কর্ম? জোরে বলেন, মুসলমানের কর্ম? এটা কাদের কর্ম? ইহুদি খ্রিস্টানদের কর্ম। কোন ব্যক্তি যদি করে এটা হারাম কাজ করবে, গুনাহের কাজ করবে। হে মুসলমান, আজকে আশুরার মুহররম মাসে আমরা 2টা রোজা রাখি না? আল্লাহর রাসূল বলেছে কোন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমরা কোনো কাজে মিল রাখিও না। যখন ওই মুহররম মাসে আপনার 2টা রোজা রাখতে বলা হয়, যখন দেখছে ইহুদিরা একটা রোজা রাখছে, বলে কেন রোজা রাখো? বলে আমরা এই মুহররম মাসের এই তারিখটাকে সম্মান করি, আমরা এই জন্য রোজা রাখি। আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছেন এই রোজার মাসে আমাদের চাইতে মুসা কালিমুল্লাহর কাছের হকদার, কাছের মানুষ আমরা। অতএব আমরা কেন রোজা ছাড়বো? আমরাও রোজা রাখবো, মুস্তাহাব কাজ। এই রোজা, এই নফল রোজা আমরাও রাখবো। তো ইহুদিরা একটা রাখতো, আমার নবী মুস্তাফা বললে তোমরা 2টা রাখো। জোরে বলো সুবহানাল্লাহ। কেন 2টা রাখো? ইহুদির সঙ্গে যেন মেল না থাকে। এই জন্য বেরাদার ইসলাম, ইহুদি খ্রিস্টানদের এটা এজেন্টের কাজ, এই কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। 1 জানুয়ারিতে কোনো ফিস্ট, কোনো পিকনিক চলবে না। আপনি পিকনিক করতে গেলে আপনার ছেলে, আপনার বিবি, আপনার মেয়েকে নিয়ে করুন, আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি ওটা করতে যাবেন, আপনি গুনাহের মাঝে পড়ে যাবেন, হারাম কাজের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক এই থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আমার ভাই, আমার আদি পিতা আদম শফিউল্লাহ এবার কি করলো বাবা? এই ভারতবর্ষে আসার পরে চুলহা গাড়লো, 1 2 3 করে বাচ্চা হতে, যখনই বাচ্চা হয় তখনই জোড়া জোড়া হয়। মুসলমান, এই জোড়া জোড়া বাচ্চা হতে হতে 24 জোড়া বাচ্চা হলো। কত জোড়া বাপ? যখন 24 জোড়া বাচ্চা হলো, ও মুসলমান, লাস্টে বেলায় একটা বাচ্চা হলো, সেইটাই একটাই পুরুষ, আর তার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 জোড়া বাচ্চা হলো, লাস্টে বেলায় একটাই পয়গম্বর হয়েছিলেন, একটাই ছেলে শীস আলাইহিস সালাম। সবার তো জোড়া হলো বাপ, তো এর জোড়া কোত্থেকে হবে? হ্যাঁ, এর জোড়া কোত্থেকে হবে? আমার আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার জোড়া কোথা থেকে পাবো? আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, বলে দাও এর জোড়া কোথা থেকে
থেকে পাবো? বলে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না। এই আমার পয়গম্বর শুনে নাও, জেনে নাও, যখন তার বিয়ের বয়স হবে তখন আমার একজন পয়গম্বরের জন্য, ওই শীশ আলাইহিস সালামের জন্য আমি জান্নাতি হুর পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আপনার বিয়ের বয়স হয়ে গেল, আদম সফিউল্লাহ হাত তুলে দোয়া করে, আল্লাহ নবীর ওস্তাদ দিয়ে, নবীর ওসিলা দিয়ে দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার ছেলের পাত্রী পাঠিয়ে দিবে, আমার বৌমাকে পাঠিয়ে দিবে। আল্লাহ কই পাঠালে না তো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলে তুমি তৈয়ারি করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কি করলেন, 10 জন ফেরেশতাকে নিয়ে আপনার বললেন তোমরা জান্নাতে চলে যাও, আর জান্নাতি তুলিতে করে, জান্নাতি পালকিতে করে একটা হুরকে নিয়ে চলে যাও। এই হুরকে নিয়ে যাওয়ার পরে আদম সফিউল্লাহর বেটা শীশ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে পড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হুর কিসের তৈরি বাবা? হুর নূরের তৈরি। এ আপনার হুর এত সুন্দর হয়, এত সুন্দর হয়, যদি ৭৭ কাপড়কে পেঁচিয়ে পরে থাকে তবুও তাদের শরীর জল করে জ্বলতে আরম্ভ হবে। ও মুসলমান, এইরকম ৭০টা হুর এক একটা পুরুষকে দেয়া হবে। এবার মেয়ে ছেলের রাগ হবে, হ্যাঁ ওরা হুর পাবে, তাহলে আমাদের কি হবে? বলে মা তোমরা যদি জান্নাতি হও, ওই হুরের চাইতে তোমাদের চেহারা ৭০ গুণ বেশি সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, এই হুরেদের এত সুন্দর, ওদের মুখের খুশবু এত বাবা, যদি কোনো একটা হুর পৃথিবীর মাঝে একবার থুতু ফেলে দেয়, সারা পৃথিবীটা খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে, সারা পৃথিবীটা খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে, মিশকে আম্বারের মতো খুশবু হয়ে যাবে। ও বেরাদার ইসলাম ভাই বাবা জীবনেরা, এবার আদম সফিউল্লাহর ছেলে তিনার বেটা ওই শীশ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আর এই নাসাল থেকেই আমার নবী মুস্তাফা এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নাসাল থেকে, এই সিলসিলা থেকে আমার নবী এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সিলসিলাতে একটা হুরের কথাও আছে। আর ওয়াহাবীর গোষ্ঠীরা বলছে নবী মাটির তৈরি। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হবে বাপ? এই কথা মরণের আগে পর্যন্ত বিশ্বাস হবে? হে মুসলমান, আহলে সুন্নাত জামাতের আকীদা নবী হচ্ছে জিন্দা। আহলে সুন্নাতের জামাতের আকীদা হচ্ছে নবী হচ্ছে জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, ইলমে গায়বের সম্পাদতা নবী, হাজির নাজির নবী, নবী মুস্তাফাকে আমরা বিশ্বাস করি। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি চর্চা করো। নবী আমার কত বড় নিয়ামত আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কত বড় নিয়ামত এই নবী মুস্তাফা সাল্লামের ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য কই বলে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে এই মাজলিস, এই মাহফিল যেন গাহা থেকে যায়, সাক্ষী থেকে যায় কিয়ামতের দিনে। আজকে যারা এই মাহফিলে এসেছে তারা একটা কিতাব লেখা আছে, কিতাবটার নাম হচ্ছে খুতবাতে আজমিরি। মাওলানা সাহেবের কাছে আছে, আমি দেখলাম ঘরের মধ্যে কিতাবটা আছে। ওই খুতবাতে আজমিরি কিতাবের মধ্যে লিখছে, বাবা দুনিয়ার মাঝে যারা আপনার এই মিলাদ মাহফিলে যায় তাদের সম্পর্কে বলছে কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে জান্নাতে দিবে বাবা। তো ওই ব্যক্তিকে বলছে, রে আমার বান্দা তুই কি নেকি করেছিস বল, বল কি নেকি করেছিস বল, যদি একটা নেকি দেখাতে পারিস আমি তোকে জান্নাতের মধ্যে দিয়ে দিব, জান্নাত তোকে দান করে দিব। ওই ব্যক্তি বলছে, আল্লাহ পৃথিবীর মাঝে গিয়েছিলাম, পৃথিবীর মাঝে যাওয়ার পরে আমি কিছুই তোমার হুকুমকে তামিল করি নাই, তোমার হুকুমকে মেনে চলতে পারি নাই। এই পরওয়ারদিগার আলাম, আয় আল্লাহ তাআলা আমি নেকি কোথা থেকে দেখাবো? শোন রে শোন বান্দা, পৃথিবীর মাঝে কোন জায়গায় দস্তরখানায় 10টা আলেম বসেছে, ওই আলেমের সঙ্গে বসে কি তুই খেতে পারিস নাই? আলেমদের সঙ্গে উঠা বসা চলা ফেরা খাওয়া এটাও আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইবাদত। আলেমদের চেহারা দেখাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে کرام, ওই বান্দা বলতেছে, আল্লাহ না না দেখি নাই, ওই আমি আলেমদের সঙ্গে উঠা বসা করি নাই, আলেমদের সঙ্গে দস্তরখানায় বসে খাওয়ার সুযোগ হয় নাই। ওরে ওরে বান্দা,
আচ্ছা বল বল কোনো জুলুসে যাস নাই? বলে না না জুলুসেও যেতে পারে নাই। বলে কোনো জালসাতে যাস নাই? বলে না যায় নাই। বলে কোনো মিলাদে যাস নাই? বলে না 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 কোনো জায়গায় যেতে পারে নাই। তবে আমার একটা বন্ধু ছিল, তবে আমার একটা দোস্ত ছিল, ওই দোস্তটা বড়ই ভালো ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে রোজা করতো, হজও করেছে। ওই বন্ধুটা যেন আপনার মিলাদ মাহফিল শুনতে ভালোবাসতো, বক্তাদের মুখ থেকে হাদিস কোরআন শুনতে ভালোবাসতো। ওই বন্ধুটা যখন যেত জালসার মাঝে, জালসাতে যখন যেত বক্তব্যগুলো শোনার জন্য, হাদিস কোরআন শোনার জন্য, ওই বন্ধুটা আমাকে বলতো, বন্ধু রে বন্ধু, বন্ধু চলো চলো অমুক জায়গায় জালসা হচ্ছে, চলো ওই জায়গাতে জালসা শুনতে। তখন আমার বন্ধুকে বলতাম, বন্ধু রে আমি যাব না, আমার যাওয়ার সময় নাই, বাহানা দিয়ে কাটিয়ে দিতাম বাবা। এই জন্য বন্ধু করতে গেলে নামাজির সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধুত্ব করতে গেলে আলেম ওলামার সঙ্গে করো, বন্ধুত্ব করতে গেলে কারির সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধুর সঙ্গে বন্ধু করতে গেলে হাফেজের সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধু করতে গেলে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করো, ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসো। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে ভালো হওয়া যায়। আর মদখরের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, একদিন দুদিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে করতে কবে যে আপনার এক প্যাক খাইয়ে দিবে গরুর মাংসের সঙ্গে, নাকি? হ্যাঁ, মুসলমান বাবা এইরকম সাজিদুর মাওলানা হযরতুল আল্লাহ মাওলানা সাজিদুর রহমান আপনার জীবনী বক্তা, ইনার সঙ্গে যদি উঠা বসা করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আপনাকে ভালো পথে নিয়ে যাবে না। আপনাকে মদ খেতে বলবে, বলবে নাকি? মদ খেতে বলবে না বাবা। তো আমার ওই ব্যক্তি বলতেছে যে আমার একটা বন্ধু ছিল, ভালো বন্ধু। ওই বন্ধুটা জালসা থেকে আসার পরে বলতো, ও বন্ধু তুমি গেলা না, কিন্তু দেখো এই হাদিসগুলা যেন আমি শ্রবণ করে আসলাম। আমার বন্ধুর মুখ থেকে যখন শুনতাম তখন হাদিস করার কথাগুলো আমার ভালো লাগতো, কত মজা লাগতো। আমার আল্লাহ বলছে এই তো ফাঁক, এই তো সুযোগ, ওই যে তুই মোহাব্বতে শুনতি তোর বন্ধুর মুখ থেকে, এই জন্য আমি তোকে ওর ওসিলাতে জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু শুনেন, এই আপনার যেখানে মিলাদ হবেন সেইখানে দ্রুত গতিতে যাবেন। বলে কেন? আমার নবী বলেছেন জান্নাতি বাগান, এই জায়গাটা জান্নাতি বাগান। এই কথাগুলো আমি প্রথম দিকেই বললে পারতাম, কিন্তু আপনি শেষে প্রথম গেলে হয়তো ভুলেও যেতে পারতেন, কিন্তু শেষে এই জন্য বললাম আপনার ব্রেনের মেমোরিতে যেন সেভ করে নিয়ে যেতে পারে। আর যেখানে মিলাদ হবে সেইখানে যাতে আপনি যেতে পারেন, এই জন্য লাস্টে কথাগুলো বললাম। আমার নবী মুস্তাফা এরকম হাদিস কোরআনের কথা শোনাচ্ছেন সাহাবাদের সম্মুখে, হাদিস কোরআনের কথা যখন শ্রবণ করাচ্ছিলেন, সাহাবারা এত মন ধ্যান দিয়ে প্রাণ দিয়ে শুনতেছিলেন। আমার নবী মুস্তাফারা সাহাবারা যখন মজলিসে বসতেন, একটা চাদর বিছিয়ে দিলে বাবা একবারে সমতল হয়ে বসে যেত। যদি পাখি একটা পারিন্দা বসতো, সে বুঝতে পারতো না এটা মানুষ না আপনার মূর্তি, এত সুন্দর আদব সহকারে বসতো। কিন্তু আমরা যদি মেহফিলে যাই, ওই মেহফিলে দেখা যায় মানে জায়গাটাকে ভারতের ম্যাপ তৈরি করে দিয়েছে, দেখা যায় না বাপ? কিন্তু এখানে সেটে সেটে বসেছে, মনে হয় নতুন চেহারা দেখার লাগি। হ্যাঁ মুসলমান, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হাদিস কোরআনের কথা শ্রবণ করাচ্ছে, সাহাবারা মন ধ্যান দিয়ে শ্রবণ করাচ্ছে। বলতে বললে সাহাবারা শোনো, পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে, পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে। আমার নবী কথা বলে রুকে গেলেন, কিন্তু বললেন না জান্নাতের বাগান কোন জায়গাটা। সাহাবারা আর একে অপরকে জিজ্ঞাসা করলেন না, বললেন কারো মুখ থেকে, কারো মুখ থেকে শুনতে পাবো, নিশ্চয়ই নবীর মুখ থেকে শুনেছে, সে জানে। এইরকম ধ্যানে ধারণা দিয়ে থেকে গেলেন, কিন্তু কেউ কোনো কথা বললেন না, কেউ বলতে পারে না জান্নাতের বাগান কোন জায়গাটা। সাহাবারা একে অপরকে বলতে আরম্ভ করলো, বলে শোনো শোনো আর যাব না, চলো নবীর সাহাবী আবু বকর, নবী পাকের বাল্যকালের সাথী, বাল্যকালের বন্ধু, চলো সেইখানে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করার পরে বলতেছে, ও আবু বকর, ও আবু বকর ভাই, তোমাকে একটা কথা বলি। বলে তোমরা কি বলবে বলো ভাইয়েরা। বলে একটা কথা শুনলাম নবীর দরবারে যাওয়ার পরে। নবীর দরবারে কি কথা শুনলে গো তোমরা? বলে পৃথিবীর মাঝে নাকি একটা জান্নাতের বাগান আছে, ওই জান্নাতের বাগানটা কোথায় আছে তোমরা একবার বলো
বলো বলো, আমরা ওই জান্নাতের বাগানটা ভ্রমণ করে আসি। সাহাবাদের একটা কি আকীদা ছিল সুন্দর, কি আপনার তাদের নেক নিয়াত ছিল, কোথায় জান্নাতের বাগান আছে, কোথায় নেকি পাওয়া যাবে, জান্নাত লাভ কেমন করে করতে পারা যাবে। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে কোন জায়গায় এনজয় করা যাবে, কোন জায়গায় যেন ফুর্তি করা যায়, আমোদ করা যাবে, আমরা মুসলমানের বাচ্চা হয়ে এই কর্মগুলো করে বেড়াই। বাবা আজকে সাহাবাদের কি সুন্দর চরিত্র, কোন ব্যক্তি যদি নবীর সাহাবার চরিত্র, নবীর আখলাক বাস্তবের উপার্জন করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফার কাছে আবার সবাই রিটার্ন আসলো, আবু বকর সহ আসার পরে বলতেছে, নবী গো আপনি একটা কথা বলেছেন। বলে কি কথা? বলে পৃথিবীর মাঝে নাকি জান্নাতের বাগান আছে। বলে জান্নাতের বাগানটা কোথায় একটু বলুন, ওই জান্নাতের বাগানে আমরা একটু ঘুরে আসি। বলে সাহাবারা শোনো, ওই জান্নাতের বাগানটা কোথায় আছে তোমরা শুনবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানটা অন্য কোনো জায়গা নয়, যেই জায়গায় নবীর হাদিস হয়, যেই জায়গাতে নবীর আলোচনা হয়, যেই জায়গাতে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, যেই জায়গাতে আল্লাহর কালামের কথা হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নাই রে সাহাবারা, ওই জায়গাটা হচ্ছে জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এই কথাটা মাথায় সেভ করে নিয়ান। আর যেই বাড়িতে মিলাদ হোক না কেন, যেই জায়গায় জালসা হোক না কেন, বাড়িকে লক করে দিয়ে সবাই মিলে জালসাতে যাবেন, হাদিস কোরআনের কথা শুনবেন, আল্লাহর রহমত আপনার প্রতি নুজুল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা, যেজন নাবিকে চাবে সেই তো খোদাকে পাবে, খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কুরআনের কথা রে। জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। এজন্য কই বলছি, এটা আল কুরআনের কথা। ওরে নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে সবই তোমার বৃথা রে। আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে, আগে ধরো গিয়ে নবীর দামান খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিঠাই মনের জ্বালা রে। জোরে বলুন, আরেকটু জোরে। হ্যাঁ, এই জন্য বলছে মুমিন মিঠাই মনের জ্বালা। ওরে খোদা যাহারে দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, তোমার কি নাই জানা রে। আগে আরেকটু জোরে, ধরো গিয়ে নবীর দামান খানা রে, আগে ধরো গিয়ে নবীর দামান খানা। ইমাম হুসাইন নবীর নাতি, জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে এ বাড়লো তিনার জ্যোতি রে। ওগো বাড়লো তিনার জ্যোতি। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাত, তিনি বলেন, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম জিন্দা হয়েছে না। নবীর নাতি নবীর নওয়াসা ইমাম হুসাইন ইসলামের জন্য জান কুরবান করার পরেই জোরে সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলে ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়ল তিনার জ্যোতি রে অগ, বাড়ল তিনার জ্যোতি। ও তাই নবী পাকে